সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকের নাম গসাগু। আমি আমার প্রতিটি ভিডিওতে একই কথা বলি যে আপনি যদি কোনো কিছু মনোযোগ সহকারে শিখতে চান তাহলে আপনি অবশ্যই ভিডিওতে মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে। কারণ আপনি ভালোভাবে যদি না দেখেন তাহলে আসলে কি আলোচনা হয়েছে বা কি বোঝাতে চাচ্ছি আপনি তা বুঝবেন না। তো সুতরাং অনুরোধ থাকবে আপনি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, এখন আমরা তাহলে ক্লাসে চলে যাই। আজকের টপিকের নাম গসাগু। তো গসাগু বলতে বোঝায় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে গসাগু বলতে বোঝায় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গ দ্বারা গরিষ্ঠ, সা দ্বারা সাধারণ, আর গু দ্বারা গুণনীয়ক। এখন এখানে গুণনীয়ক একটি খুব গুরুত্বপূর্ণ কথা। গুণনীয়ক যদি আপনি না বুঝেন তাহলে আপনি গসাগু বুঝবেন না। আমার ইউটিউব চ্যানেলে গুণনীয়ক নিয়ে একটি ভিডিও দেওয়া আছে। আপনি যদি গুণনীয়কের ভিডিওটি ভালো করে দেখেন তাহলে গুণনীয়ক নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এরপর আমি এই ভিডিওতে গসাগুর দুটি নিয়ম দেখিয়ে দেব। এরপর আপনার যেটি ভালো লাগে ওইটি আপনি ওই সিস্টেমে করতে পারবেন, অথবা আপনি দুটি নিয়মের মধ্যে যেটি সহজ মনে হয় আপনি ওইটি করবেন। এখন এই গসাগু করতে হলে আপনাকে অবশ্যই গুণনীয়ক জানতে হবে। তাই আমার ইউটিউব ভিডিওয়ে গসাগু নিয়ে ভিডিও দেওয়া আছে। আপনি অবশ্যই এটি মানে গুণনীয়ক নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনি অবশ্যই এটি দেখলে গুণনীয়ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা 6, 12 এবং 18 এর গসাগু নির্ণয় করি মানে করব। এখন 6 আমরা যদি গুণনীয়ক বের করি, 6 গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6। এখন গুণনীয়ক নিয়ে আমি এরপর একটু কথা বলে নিই। যেমন 6কে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেগুলো হলো 6 এর গুণনীয়ক। যেমন 6কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, 6 একে 6, অর্থাৎ 6কে 1 দ্বারা ভাগ করা যায় 1, তাই 6 এর গুণনীয়ক। 6কে যদি 2 দ্বারা ভাগ করি, 3 দুগুণে 6, শেষে শূন্য, সেই জন্য 6কে 2 দ্বারাও ভাগ করা যায়। এবারে যদি 3 দিয়ে আমরা 6কে ভাগ করি, 3 দুগুণে 6, 3 দ্বারা 6কে ভাগ করা যায়। এখন 4 দিয়ে যদি 6কে ভাগ করি, 4 একে 4 থাকে 2, 4 দিয়ে যায় না, এই জন্য 4 লিখিনি। 5 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি, 5 একে 5 থাকে 1, ভাগশেষ থাকলে আমরা এই সংখ্যা নিতে পারবো না, তাই 5 যাবে না। 6 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি, 6 একে 6, তাহলে 6 দিয়েও যায়। তাহলে 6 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 6। এভাবে 12কে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় এগুলো হলো 12 এর গুণনীয়ক, এবং 18কে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় ওইগুলো হলো 18 এর গুণনীয়ক। তাহলে 12 গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6, 12, আর 18 গুণনীয়ক হলো 1, 2, 3, 6, 9, 12। এবার আমরা 6, 12, 18 যদি গসাগু নির্ণয় করি তাহলে আমরা কী করতে হবে, এখান থেকে 3 লাইন থেকে মিলে এমন সংখ্যা নিতে হবে। তাহলে 3 লাইন থেকে 1, 1, 1, মানে এখান থেকে 1 মিলে আমরা নিলাম। এবার আবার 2, 2, 2 মিলে, তাও আমরা 2 নিলাম। এখান থেকে 3, 3, 3 মিলে, তাই আমরা 3টির মধ্যে একটা নিলাম। এখন 4 এখানে আছে, মাঝের লাইনে আছে, উপরের লাইনও নেই, নিচের লাইনও নেই, তাই আমরা 4কে নিতে পারবো না। কিন্তু 6 উপর লাইনে আছে, মাঝের লাইনেও আছে এবং নিচের লাইনেও আছে, তাই আমরা 6কে নিতে পারবো। এবারে 9 3 নম্বর লাইনে আছে, কিন্তু 2 নম্বর লাইনে আর 1 নম্বর না থাকার কারণে আমরা নিতে পারবো না। ঠিক 12 এবং 18 সেম না থাকার কারণে আমরা নিতে পারবো না। এখন কথা হলো এখানে গুণনীয়ক 6, 12, 18 গুণনীয়ক আসছে 1, 2, 3, 6। এখন এখানের মধ্যে গসাগু কত, কি 1 না 2 না 3 না 6? এখন আমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবো কি বলছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ মানে কি, বড়, তাহলে এখানে সবচেয়ে বড়কে 6 সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 6, তাহলে আমরা বলতে পারি 6, 12 এবং 18 এর গসাগু হবে 6। এটি সাধারণ গুণনীয়কের নিয়মে গসাগু। এখন আমরা আরও একটি নিয়মে গসাগু করব, যাকে আমরা বলি ভাগ প্রক্রিয়ায়। তাহলে 6 এবং 12 প্রথম আমরা ভাগ করব। আচ্ছা, আমরা যখন সাধারণত ভাগ করি এটাকে আমরা ধরি ভাজক।
ছয়কে আমরা ধরি ভাজক, আর 12কে আমরা ধরি ভাজ্য। আর এখানে যেমন 6 দুগুণে 12, আমরা যদি ভাগ্য শেষ শূন্য আসে, এই 2কে ধরবো আমরা ভাগফল, আর শেষে যে শূন্য আছে আমরা তাকে ধরবো ভাগশেষ। এখন আমরা সাধারণত যখন ভাগ করি, সাধারণ ভাগের নিয়মে আমাদের কি দাঁড়ায়, সাধারণ ভাগের নিয়ম যখন আমরা ভাগ করি তখন সাধারণ ভাগের নিয়মে হলো ভাগফল হয় 2। 2কে আমরা 6 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে ভাগফল হবে 2। কিন্তু গসাগুর নিয়মে আমরা ভাজককে ভাগফল ধরব, তাহলে 6 এবং 12-এর গসাগু হবে 6 এবং 12 গসাগু হবে 6। এখন 3টি সংখ্যা যদি হয়, প্রথম 2টি সংখ্যা দ্বারা ভাগ করার পরে যে ভাজক মানে গসাগু পাওয়া যাবে, ওই গসাগু দিয়ে বাকি যে সংখ্যা আছে তাকে আমরা আবার ভাগ করব। 6 3 6 18, তাহলে শেষে শূন্য। এখন আমি এই আগের নিয়ম যদি ধরি 6 ভাজক 18 ভাজ্য 3 ভাগফল এবং শূন্য ভাগশেষ, তাহলে আমাদের ভাগ প্রক্রিয়ার নিয়ম হলে ভাগফল হতো 3, উত্তর হতো 3, কিন্তু গসাগুর নিয়মে আমরা ভাজককে গসাগুয়ের উত্তর ধরি। তাহলে আমরা বলতে পারি 6 12 18 এর গসাগু সমান হলো 6। আশা করি সবাই এই যে 2টি নিয়মে ভাগ করা দেখিয়েছি বা গসাগু করা দেখিয়েছি তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।